আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবার বলছেন, শোনো, আমার বান্দা তো তারাই যে সমস্ত বান্দাগুলো জমিনে উগ্রতা ছড়াবে না, উচ্ছৃঙ্খলপনা ছড়াবে না, তারা জমিনে চলবে, জমিন টের পাবে না। এই সমস্ত বান্দাগুলো এমন ভাবে চলবে, খুব বিনয়ী হয়ে চলবে। ইমানদারের চলাফেরা হবে উচ্ছৃঙ্খল না সুশৃঙ্খল, উগ্র না বিনম্রতা, অভদ্রতা না ভদ্রতা, ভদ্রতা। বিনয়ী হয়ে চলবে, তার একটা করে কদম পড়বে, চিন্তা ভাবনা করে একটা করে কদম সে ফেলবে। আমার নবীজি যখন রাস্তায় হাঁটতেন, দুটা চোখ তার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর থাকতো, একটু নিচু হয়ে হাঁটতেন, দুই পায়ের দিকে তাকায় তাকায় হাঁটতেন। যুবক, তোমার যৌবন আছে, তোমার চেহারার সৌন্দর্য আছে, 6.5 ফুট লম্বা তুমি, 80 কেজি ওজন তোমার, হাতের শক্তি ভালো, তুমি রাস্তায় যখন চলো কাউকে ডোন্ট কেয়ার, কাউকে মানোই না। তুমি কি জানো এই জমিনটা তোমার জন্য অহংকার করা মানায় না? এই জমিন অহংকার করার জন্য মানাবে একমাত্র কে অহংকার দেখাবে? আল্লাহ অহংকার দেখাবেন। আমার নবীর মতো বিনয়ী মানুষ পৃথিবীতে আর সেকেন্ড আর দ্বিতীয় জন কেউ আসবে না। আমার নবী এত বিনয়ী ছিলেন। আমার বন্ধুগণ, রাসূল আগে সালাম দিতেন, রাসূল আগে সালাম দিতেন, সালামের অপেক্ষায় থাকতেন না। যে ব্যক্তি সবার আগে সালাম দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, চট করে সালাম দিয়ে দিতেন। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, বারবার চেষ্টা করে রাসূলকে আগে সালাম দিতে পারেন না। মনে মনে চিন্তা করলেন কেমন করে আগে সালাম দেওয়া যায়, টেকনিক করলেন, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, চট করে তিনি সেই গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জবাব ঠিকই দিলেন, মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ। সামনাসামনি আসো, দেখি কে আগে সালাম দিতে পারে। নবীজি সবাইকে সমান চোখে দেখতেন। আমার নবীজি স্ত্রীর সামনে চলে গেলে স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে দাঁড়ালে বাবা হয়ে যেতেন, যুবকদের সামনে দাঁড়ালে যুবক হয়ে যেতেন, শিশুর সামনে দাঁড়ালে শিশু হয়ে যেতেন। শিশুরা সব খেলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে বসে পড়ত। আকর্ষণীয় খেলাগুলো বাদ দিয়ে নবীর সঙ্গে তারা খেলতে যেত। আমার নবীজির সামনে একদিন হোসেন দাঁড়ায় আছেন, নবীর নাতি। রাসূল ঘোড়ার পিঠে চড়বেন, এমন সময় বলছে, না না, তুমি ঘোড়ার পিঠে চড়ো, আমার কি শখ হয় না, ছোট্ট মানুষ। হোসেন বলছে, আমার কি শখ হয় না, আমি কি উঠতে চাই না। রাসূল বলেন, তোমার পা তো ছোট, এত ছোট পা নিয়ে তুমি কেমনে ঘোড়ায় চড়বে? এবারে বলছে, না না, ওই ঘোড়ায় না চললেও তো তোমার পিঠে তো চড়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে ঘোড়াটাকে ছেড়ে দিয়া নবীজির সামনের হাতটা সামনে গায়ে দিলেন, ঘোড়া হয়ে গেলেন। লাফ মেরে হোসেন পিঠের উপরে চড়ে বলছেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরতেন। নানা কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। নাতিগুলো নবীর সামনে ঘন্টার পরে ঘন্টার সময় পেয়ে যেত। দেখবেন কিছু কিছু নানা আছে, নাতিকে দেখলে হাসেও না, কান্দেও না, নাতিদের দরদও করে না। নাতিপুতিরা মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন, কুলখানি খাবো। কি ঠিক আছে না? আমার নবীজি সময় দিতেন বাচ্চাদেরকে। পাখির খবরটাও রাখতেন, নোগায়েরটার খবর রাখতেন, আছে না হাদিস? আমার নবীজি কত উদার চিত্ততা নিয়ে চলতেন। স্ত্রীর সামনে যখন যেতেন, স্ত্রীদের সঙ্গে এমন আচরণ করেছেন কেউ টের পেত না। রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? একাধিক স্ত্রী ছিল, সবাই ভাবতেন রাসূল আমাকে বেশি ভালোবাসেন। একদিন 4 স্ত্রীর মধ্যে মতবিরোধ,
একজনকে আমারে বেশি ভালোবাসে, আরেকজনকে আমারে বেশি ভালোবাসে, চারজন একসঙ্গে রসুলের সামনে এসে বলছে, হুজুর আপনি বলেন সত্যি করে আপনি কাকে বেশি ভালোবাসেন? রসুল বলছেন এই প্রশ্ন এখন, এই উত্তর এখন দেওয়া যাবে না, যাও তোমরা। সবগুলোকে পাঠায়া দিলেন। রাতের বেলা 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করে 2টা খেজুর আম্মা জান আয়েশার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আয়েশা আহিব্বুক, আই লাভ ইউ। কি ঠিক আছে না? আমি তোমাকে ভালোবাসি। তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? অন্যের বউ। আমি মঞ্চে ঢুকতে নিয়ে এক যুবককে, হুজুর দোয়া করেন বিয়ে যেন তাড়াতাড়ি হয়। কে যেন কইছে এখানে, হুজুর আমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই, তাড়াতাড়ি দোয়া করেন, বড় ভাইয়েরও হোক আমারও হোক। একজন বলছে, যে যুবক বিয়ের জন্য পাগল হয় সে চরিত্রবান, কি ঠিক কিনা? আর যে বিয়ে করতে চায় না, যৌবন পার হয়ে যাচ্ছে, ও ঠিক নাই, ও বাইপাস মারে, কি ঠিক কিনা? যুবককে ধন্যবাদ। আমি খুঁজবো না, আমি তোমার খুঁজবো না, তুমি ভয় পাইও না। আমি আসতে নিয়ে আমাকে বলছে একটা ছেলে, আমার নবীজি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই গভীর রাত্রিতে তোমাকে এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুরের তথ্য যেন অন্য কোন স্ত্রীর কানে না যায়, আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। খেজুর 2টা দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রীর সামনে বসা। রাসূল তা আজকে বলেই দিবেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার রাসূল বলছেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলে সুবহানাল্লাহ। কি ম্যানেজমেন্ট তার, কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি, কি ইনসাফ ছিল তার মধ্যে। আল্লাহু আকবার বলেন। সবাইকে সুন্দরভাবে ম্যানেজ করতেন। আমার নবীজির সামনে যদি কোনো উগ্র ব্যক্তিও যদি সামনে দাঁড়াতো, নবীজির মায়াবী চেহারা, বিনম্র আচরণ, ভদ্র আচরণ দেখে তার উগ্রতা দূর হয়ে যেত। ক্ষুধায় থাকা সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, আমার নবীর সামনে দাঁড়ালে, নবীর চেহারা দেখলে পরে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। কি মেজাজে চেহারা না হাসি চেহারা? হাসি চেহারা। রাসূল হাসতেন, সুন্দর করে কথা বলতেন। শুধু একদিন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, অন্ধ লোক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ডাক এসেছে, আমাকে আজকে আর মানা করবা না। আমার কত ভাই বদরে শহীদ হলো, কত ভাই উহুদে শহীদ হলো, কত ভাই আমার চোখের সামনে তারা শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেল। আমি তো আজও দুনিয়াতে পড়ে আছি, আমি জান্নাত পেলাম না। অন্তত আজকে আমারে ফেরত দিবে না ওমর, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। সাইয়েদনা ওমর ফারুক বললেন, রাসূল আপনাকে পারমিশন দেন নাই, প্রথম খলিফা আপনাকে পারমিশন দেন, আমি আপনাকে দেব কেমনে? আপনার তো চোখ নাই। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমার চোখ নাই, কিন্তু সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, কেউ কালিমার ঝান্ডা ধরে থাকে, কেউ তাবুতে দাঁড়ায় থাকে। আমাকে তরবারি চালানোর কাজ না দিয়া শুধু মুসলমানরা যুদ্ধে যাবার সময় যে কালিমার ঝান্ডা নিয়ে থাকে, সেই কালিমার ঝান্ডাটা নিয়ে শুধু আমাকে এই দায়িত্ব যদি দেওয়া হয়, সেই দায়িত্ব আমি পালন করব। এক জায়গায় দাঁড়ায়া থাকবো, কালিমার ঝান্ডা নিয়ে এক জায়গায় দাঁড়ায়া থাকবো। শত্রুরা আমাকে লক্ষ্য করে দূর থেকে তীর মারবে, বক্ষ ভেদ করে চলে যাবে, রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এই সাহাবীর সামনে একদিন রাসূল আরেকজনকে প্রাধান্য দিচ্ছিলেন। সেই সময় আয়াত নাজিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই অন্ধ লোকটা যদি আপনি তাকে একটু এড়িয়ে যাচ্ছেন না, এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বরের চরিত্র হলো আমরা উগ্র হব না বিনয়ী হব? বলেন বলেন, বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ থাপ্পড় মারলে উল্টা থাপ্পড় না, আমরা ক্ষমা করতে শিখবো, আমরা ক্ষমা করতে শিখবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আন্নি। আমরা আল্লাহর কাছে এরকম করে ক্ষমা চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার বিনয়ী হবে, ফাসিক মুনাফিকরা উগ্র হবে। ইমানদারদের আচরণ হবে খুব বিনয়।
তারা কথা বলবে অত্যন্ত নরম করে, খুব মিষ্টি করে, যেন আমার কথা এবং আমার হাতে যেন কেউ কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে, নিশ্চিত থাকে, নিরাপদে থাকে। জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا.
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বিরাহিমপুর মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 30তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কামিল মাদ্রাসার এক্স ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সম্মানিত মহাপরিচালক জনাব মাওলানা মুল্লা নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন, এক সাথী তো আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদে রেখে এমন গুনাহ মাফের জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল কারীমের, আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফুরকান থেকে শেষ রুকু থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে
কিছু কথা বলতে চাচ্ছি এবং আজকে আমার আলোচনার সাবজেক্টও নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট আয়াতকে সামনে রেখে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে প্রথম মানুষ পাঠিয়েছেন, যাকে পাঠিয়েছেন তিনি সাধারণ মানুষ না নবী ছিলেন? তাহলে আমরা সবাই এখন যারা আছি পৃথিবীতে সবাই আমরা কার সন্তান বলুন? নবীর সন্তান। কিন্তু আমরা সেই নবীর সন্তান যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন, শেষ নবী, আমাদের নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এবং প্রথম নবী এবং মাঝে যত নবী ছিলেন সব নবীর দাওয়াত কি দুই রকম না এক রকম? দুই রকম না এক রকম? ভিন্ন না অভিন্ন? অভিন্ন, কোনো ভিন্নতা ছিল না, অভিন্ন এক দাওয়াত। সব নবীরাই একই দাওয়াত দিয়েছেন, কিন্তু কিতাবটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শরিয়ার যে বিষয়গুলো ছিল, পর্দার বিধান শেষ নবীর সময় এসেছে। ওই সময় পর্দার এমন বিধান ছিল না, কারণ মানুষই ছিল না। কিন্তু মূল যে দাওয়াত, সে দাওয়াতটা ছিল সবার এক। আল্লাহ পাক তা কোরআনে এক জায়গায় বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে একই দাওয়াত দিতে বলেছেন। সব পয়গম্বরের দাওয়াত একই ছিল, তাদের সবার বক্তব্য ছিল তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। সবার কালিমাও এক ছিল, সবার দাওয়াতও এক ছিল। সেই গতানুগতিকভাবে আমার নবীর উপরে সর্বশেষ যে কিতাবটা নাজিল হয়েছে, জাগের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার আপনার জন্য দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে এই ফুরকানের শুরুতেই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। তাহলে এই কিতাবের আরেকটা নাম জানলাম আমরা, কি? ফুরকান। ফুরকান মানে হচ্ছে যা দিয়ে সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ যে কিতাব সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে সত্য এবং মিথ্যা বোঝার জন্য সবচাইতে পৃথিবীতে একমাত্র কিতাবটাই সুস্পষ্ট, তার নাম হলো ফুরকান। তার নাম কি? তাহলে এই কিতাবের আরেকটা নাম কি জানলাম আমরা? ফুরকান। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা নাম বলছেন কোরআনের, সেটা হচ্ছে হুদা, এরপরে ফুরকান। আমার বন্ধুগণ, সেই সূরা ফুরকান থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা ধীরে ধীরে মূল আয়াতের দিকে, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর নোয়াখালীতে আমরা ওয়াজ করতে আসি, কিন্তু এই এলাকার তো ঘরে ঘরে আলেম ওলামা, ওলামা দিয়ে ভরা, আলেম দিয়ে ভরা, ঘরে ঘরে হাফেজ, এবং গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই লক্ষ্মীপুর। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আশপাশেই সবার বাড়ি, তাই না?
আশেপাশেই সবার বাড়ি। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কাতারে একসঙ্গে আমার দেখা, এরপর দেখি আর দেখা হয়নি আসার পরে। কাতারে একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিল, একসঙ্গে এক মিটিংয়ে ছিলাম, কাতার সফর ছিল আমার। ওনার বাড়িও বশিকপুর, ঠিক আছে না? ভাবতেছেন চিনি না? আহমদুল্লাহ শেখ, খুব আলোচিত একটা নাম, এখন কাজ করছেন দিনের জন্য, তার বাড়িও এখানেই। এরপর কোন অঙ্গন দেখবেন আপনি? আরেকজন ছিলেন আমাদের অহংকার, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মরহুম মকবুর আল্লামা লুৎফুর রহমান রাহেমাহুল্লাহ। তিনি ছিলেন রামগঞ্জের মানুষ, পাশেই তো, পাশেই। এরপর আহমদুল্লাহ হাফিজ হুজুর রাহমাহুল্লাহ, ওনার বাড়ি তো ঠিক আছে না, লক্ষ্মীপুর জেলায় তো? হ্যাঁ, আচ্ছা থামেন, আমারে বলতে দেন, একটু বলতে দেন, আরো তো আছেন। এদেশের বক্তৃতা অঙ্গনে যিনি এখন সবার চাইতে সিনিয়র, সবচেয়ে সিনিয়র তিনি, এবং আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তাকে খুব প্রচন্ড স্নেহ করতেন। আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, তার বাড়িও কিন্তু এই লক্ষ্মীপুরে। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আর কি আছে কন্থ? গোটা দেশ তো এই জায়গায় সমস্ত ওলামা দিয়ে ভরা, আর সেই জায়গায় আসছি ওয়াজ করতে। কর আল্লাহ তুমি লক্ষ্মীপুরকে কবুল করো, জোরে বলি আমিন। কিন্তু এতগুলো আলেম থাকার পর নামটা চেঞ্জ হলো, লক্ষ্মী বাদ গেল না। লক্ষ্মী শব্দের মধ্যে শিরকের গন্ধ আছে না নাই বলেন? আছে কি না? আছে। সময় আসুক, আলেম ওলামা সেই পর্যায়ে চলে যাক। ইয়াসরিবের নাম যেমন মদিনা হয়েছে, ইয়াসরিবের নাম কি হয়েছে? মদিনা। এক সাহাবী ইয়াসরিব বলেছেন, ভুল করে রাসূল বলেন তুই আবার কয়া মদিনা, আবার বল মদিনা, আবার বল মদিনা, 3 বার বলায় নিয়েছে। যে নামের মধ্যে শিরক থাকতো রাসূল সেটাকে চেঞ্জ করে দিতেন। সময় আসুক, এক সময় শিরকের কোনো গন্ধ যেন কোনো কিছুতে না থাকে, সেই ব্যবস্থাও হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আবার আমার এই কথাকে, এখন তো প্রযুক্তির দুনিয়া, কে যে আবার সাম্প্রদায়িকের ধোঁয়া তুলে কোন কথা কোন দিকে লাগায় আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এখন তো একটা পরিবেশ পেয়েছি আমরা। 16 বছর তো আমাদেরকে কথা বলতেই দেয়নি, কথা বাদও দেই নাই। আমাকে যারা শুনেছেন, একদিনের জন্য কথা আমি বন্ধ রাখি নাই, বলেছি। কত জায়গা থেকে যে আমাকে এই মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে হিসাব নাই। মাহফিল শেষ, ধরে নিয়ে চলে গেছে। এরকম করে অসংখ্য আলেমকে জুলুম করা হয়েছে। দেশ চালালো ওরা, আর জেল খাটলো আলেমরা। লুটপাট করলো ওরা, আর জেল খাটলো হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। দুঃখ রাখবেন কোথায়? 2018 সাল হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো। মাহফিল শেষ করে বাড়িতে ফিরেছি, আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, থানায় বসায় দিল। ওসি সাহেব সামনে বসা, সালাম দিলাম। ওসি দেখি কান্দে, আমারে দেখে কাঁদতেছে। বললাম আপনি কান্দেন কেন? হুজুর কি বলবো, মন তো চায় না ধরে আনি, কিন্তু খুবই চাপ উপরের। বললাম কোন উপরের চাপ? উপরে তো আল্লাহ, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তো আল্লাহ, আপনি কার চাপ বলেন আপনি? হুজুর পরিবার আছে, বাল বাচ্চা আছে, এদের তো খেয়াল করতে হয়, মানে কি বলে, পরিবার দেখা তো ফরজ, এরপরে ভরণ পোষণ দেওয়া তো এগুলো দেখতে হবে, জান বাঁচান তো ফরজ হুজুর। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া জেলখানায় ঢুকায় দিল। গেলাম, ঢুকলাম, দুনিয়ায় তো জেলখানা, দুনিয়া একটা জেলখানা, এর মধ্যে আবার ছোট জেলখানায় ঢুকায় দিল। গোটা দুনিয়াটা কি বলেন তো? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ঢুকলাম,
ঢোকামাত্রই দেখে এক মুরব্বী চাচা, বয়স প্রায় 80 থেকে 85 বছর, আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইল। তো বললাম, ঢুকলাম জেলে, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনতে চাই, বহু দূর থেকে আপনার ওয়াজ শুনি, মোসাফা হয় না, একটু মোয়ানাকা হয় না, একটু মনের মতো করে কথা বলবো তাও হয় না। খুব খুশি হয়েছে হুজুর, থাকেন, মজা করে কথা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বহু চেষ্টা করেছে তারা, কিন্তু চেষ্টা করে পারবে কেমনে? ইসলামকে নির্মূল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই কোরআনের মাহফিলে কত চাপ দিয়েছে। প্যারেড ময়দানের মাহফিল, চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে বড় মাহফিল প্যারেড ময়দান, 18 বছর বন্ধ ছিল, এবছর ওপেন হচ্ছে। 27শে জানুয়ারি প্রথম দিন আল্লাহ পাক এই নগণ্য গোলামকে রেখেছেন, সেখানে থাকবো। আগামী 9 তারিখ সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআন আল্লামা সাইদির মাহফিল 18 বছর বন্ধ রেখেছিল, এবার শুরু হচ্ছে। ওপেনিং দিন আমি দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। পাবনার দারুল আমান ট্রাস্ট, উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাহফিল, আল্লামা নিজামী মাওলানা আব্দুস সোবহান সাহেবের স্মৃতি বিজড়িত সেই ময়দান বন্ধ রেখেছিল। 10 বছর পর 2010-এ আল্লামা সাইদি শেষ করেছিলেন, 11 থেকে 11, 12, 13, 14, এরপরে মামলা দিয়ে ওটা বন্ধ। এবার ওটাও শুরু হচ্ছে 20শে জানুয়ারি ইনশাআল্লাহ। বলেন, ওরা চেয়েছিল বন্ধ করতে 5 আগস্টের মাত্র 5-6 দিন আগে শত শত দলের ভিতরে একটা দলকে নিষিদ্ধ করেছিল ওরা, কিন্তু সেই দলটা ইসলাম। ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে, কিন্তু ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কার? আসতে বলবেন, ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের ময়দান দরকার আছে না নাই বলেন তো? 53 বছর, 54 বছর, 71 থেকে 2025 আজ পর্যন্ত কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব মুসলমান ক্ষমতায় আসলেও ইসলাম তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে নাই। মিনিমাম আকামুস সালাহ, নামাজের একটা আইন তারা পাশ করে নাই। আমরা সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, আমরা কোরআনের দেশ, ইসলামের দেশ। সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদেরকে বলে রাজনীতি কেন? যে বলবে রাজনীতি নাই ইসলামে, ওর তো ইমানই নাই। রাজনীতি না করলে রাসূল কেমনে ক্ষমতায় গেলেন? রাজনীতি না করলে রাসূল কেমনে বিচারপতি হলেন? ইসলামে রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কেমনে রাজনীতি করতে হয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ধীরে ধীরে আমরা আয়াতের দিকে যাচ্ছি। সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান। কোরআন কার বাণী? ভুল আছে, অপূর্ণতা, ব্যর্থতা, সংশয়, সন্দেহ, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। সব জ্ঞান যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো শুধু চেয়ে থাকবে কোরআনের দিকে নেওয়ার জন্য। গবেষক গবেষণা পাবে, বিজ্ঞানী বিজ্ঞান পাবে, লেখক লেখা পাবে, কবি কবিতা পাবে, বিচারক বিচার পাবে, আইনজীবী আইন পাবে। কোন সেক্টর আপনার দরকার, সব চাহিদা কোরআন পূরণ করে দিয়েছে। কয়েকদিন যাবত আকাশে সূর্য দেখা যায় না,
তাই না? ঠান্ডার পরিমাণ কমছে না বাড়ছে? আমি এসেই ভাবতেছিলাম কি ব্যাপার, আমি কি লক্ষ্মীপুরে আছি না ঠাকুরগা আছি? ঠাকুরগা মিন্স পঞ্চগড়, ওটা হচ্ছে হিমালয়ের সাথে। হিমালয় থাকার কারণে প্রচন্ড ঠান্ডা হয় উত্তরাঞ্চলে, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছিল আমি যেন ওই অঞ্চলে আছি, এত ঠান্ডা পড়েছে। ঠান্ডা না? মোটামুটি ঠান্ডা। এখানে বেশি লোক থাকার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড হাড় কাঁপানো শীত। কিন্তু এই যে আকাশে সূর্য দেখতে পাচ্ছি না, কয়েকদিন যাবত দেখা যায়নি। আকাশে মেঘ, এই মেঘ আল্লাহ পাক রেখে দিয়েছেন। মেঘটা রেখে দিয়েছেন তিনি কে? এই মেঘ কেমনে সৃষ্টি হয়? শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলেছে, মানুষ খুঁজে পায়নি, শুধু দেখেছে, স্টাডি করেছে। 19-20 শতকের এই সময়ে এসে গবেষকরা গবেষণা করে কিছু বের করেছেন। কিন্তু কি বের করেছেন? এই মেটেরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং কোরআনের যে একটা সামঞ্জস্য, একটা মিল, ওই গবেষণা দেখলে পরে মিল পাওয়া যাচ্ছে। তারা যা আবিষ্কার করেছে, এই যে মেঘটা আল্লাহ পাক আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন মহাশূন্যের মাঝে। কি সমস্যা কি? হ্যাঁ, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, যে ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করেন, যে আমার দিকে তাকান। কি ওখানে কি কিসের? ও খেলনাগুলো, বাচ্চারা স্কুলে আছে, ওটা বন্ধ করে দিতে হবে, আওয়াজ আসলে তো সমস্যা। কি কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো এবং চুপ থাকো। চুপ থাকা মানে কি আওয়াজ থাকা যাবে? আওয়াজ থাকা যাবে না। তো বিজ্ঞান বলতেছে, আবহাওয়া বিজ্ঞান আজকে গবেষণা করে নিশ্চিত হয়েছে, বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? আগে বায়ুর প্রবাহ দরকার। এই বায়ুর প্রবাহ হয়, এরপরে মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। বিস্ময়কর ব্যাপার হলো, এই তথ্যটা, এই জটিল প্রক্রিয়া যেটা বিজ্ঞান বলছে, 1500 বছর আগে আল্লাহ পাক তা কোরআনে বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربون الله أكبر তিনি সেই আল্লাহ, আল্লাহুল্লাযী, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান, যিনি বায়ু প্রেরণ করেন। বৃষ্টির জন্য প্রথমে বায়ু প্রবাহ দরকার, আল্লাহ আগেই বলে দিচ্ছেন। অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, এবং তাকে স্তরে স্তরে রেখে জায়গায় জায়গায় বৃষ্টি দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরাতুর রুম আয়াত নম্বর 48। দেখুন, মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান আজকে হালে বিষয়টা প্রমাণ করেছে। আর 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আবার এই যে বৃষ্টি উপরে উঠলো, এই বৃষ্টি উঠলো যে মানে কি বলে, মেঘ যে হলো আকাশে, এই মেঘটা কি এমনি এমনি হয়েছে না। এই জমিনের পানিটা আল্লাহ পাক ফিল্টারিং করে তুলেছেন। আপনার বাড়ির সামনে পেছনের ময়লা আবর্জনা ওয়ালা পানি, নাপাক পানি, নর্দমার পানি, বিল ঝিলের পানি, আবার পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানিগুলো মিঠা না লোনা?
লোনা। লোনা পানি কি কোনোদিন আকাশ থেকে নামছে, নাজিল হয়েছে? কি পানি? মিষ্টি পানি, মিঠা পানি, ফ্রেশ পানি। ওই সমুদ্রের পানির উৎস সমুদ্র। আমার আপনার আশেপাশের পানিগুলো দিন দিন কমে না বাড়ে? কমে যায় না? কমে। বাষ্পীয় আকারে আল্লাহ পাক উঠায় নেন। বৃষ্টি হলে বাড়ে, বৃষ্টি না হলে কমে যায়। এই যে কমে, এটা কিন্তু বাষ্পীয় আকারে উঠে যায়। আল্লাহ পাক সেই পরিমাণ বাষ্পীয় আকারে আকাশে উঠায় নেন, যে পরিমাণ বৃষ্টি দরকার সেই পরিমাণ উঠায় নেন। মানে অপরিমিত নয়, পরিমিত পানি আল্লাহ তাআলা জমিন থেকে পানির চক্রের আকারে উঠান। এটাও আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা যুখরুফ আয়াত নাম্বার ১১। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, বিকাদারিন, সুপরিমিত করে। বিকাদার মানে পরিমাণ মতো। অপরিমিত বৃষ্টি দিলে পরে পৃথিবী বাঁচত নাকি? শেষ হয়ে যেত, বন্যায় শেষ হয়ে যেত। সুন্দর করে পানি বর্ষণ করে দেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে মহাপ্লাবন মাঝে মাঝে হয়ে যায়, আমার দেশে যে কৃত্রিম একটা সংকট তৈরি হয়েছিল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরও হয়েছে মনে হয়, এই যে বন্যাটা হলো, এটা কি বন্যা আল্লাহ দিয়েছেন না বান্দা সৃষ্টি করেছে? বলেন বলেন। না, বান্দার সৃষ্টি। এটা সম্পূর্ণ পরিকল্পিত। এটা ঠিক কিনা? পৃথিবীর কোন বিধানে নাই, নদীর উজানে কোনো বাদ দেওয়া, পৃথিবীর কোন বিধানে এটা নাই, কোন নদী আইনে নাই। টিপাই মুখে বাদ, ফারাক্কা বাদ। আমি ফারাক্কা দেখেছি, গিয়েছিলাম। পদ্মার উপরে সেই বাঁধটা দিয়েছে, একদিকে বালু ধুধু করছে, আরেকদিকে পানির উত্তাল তরঙ্গ। নিজের চোখে দেখি, আমার চোখে পানি চলে আসলো। এটাই কি বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের? এটাই কি খেদমত? সম্মানিত ভাইয়েরা, হঠাৎ করে ছেড়ে দিল। যেই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী কোনোদিন বন্যা দেখে নাই, ঘটে গেল। পৃথিবীর কোনো মানুষ না খেয়ে মরবে না, রিজিকের দায়িত্ব কার? পৃথিবীর কোনো প্রাণী, মানুষ ছাড়া কোনো প্রাণীকে না খায়া মরে? মানুষ মরে। মানুষ না খেয়ে মরে না? সিরিয়াতে মরছে না? ইয়েমেনে মরেছে, ফিলিস্তিনে মরেছে। না খেয়ে মরেছে কেন? আল্লাহর দোষে নয়, বান্দার কৃত্রিম সংকট তৈরি করার কারণে মানুষ মেরেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ যা করেন সব প্ল্যান করে। আল্লাহ কাফের কেউ খাওয়ান, আল্লাহ ইমানদার কেউ খাওয়ান। সূর্যের আলো কি শুধু মুসলমানরা পায়? সবাই পায়। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন পরিমিত করে, বিকাদারিন। সেই পরিমিতটা কেমন দেখেন। এখন এই যে ওয়াটার সাইকেল, পানি চক্র, যেটা ওয়াটার সাইকেল যে চলছে, এটা যদি দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে যদি এটাকে ব্যবহার করার জন্য যদি হাজারো চেষ্টা চালায়, এই পানি চক্র কেউ কি আবিষ্কার করতে পারবে? পুনরুৎপাদন করতে পারবে? কিয়ামত পর্যন্ত সম্ভব? কার অবদান? কার অবদান? আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে যে পানি বাষ্প হয়ে উপরে ওঠে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন। এবং এটাকে বছরে যদি এটাকে হিসাব করা হয়, এটার পরিমাণ দাঁড়াবে হলো 513 ট্রিলিয়ন টন। আল্লাহু আকবার। কে করেন? আসতে বলবেন না, কে করেন? আল্লাহ করেন। কি তার প্ল্যান, কি তার সুপরিমিত চিন্তা, সুপরিমিতভাবে সব কিছু তিনি এগুলোকে ব্যবস্থাপনার মধ্যে নিয়েছেন। গোটা বিশ্ব সবার সভাপতি তিনি কে? আল্লাহ তাআলা। যদি এটাকে যদি
কম বেশি করা হতো, বৃষ্টি যদি কম বেশি হতো তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি একদম ব্যাপক সংকটে পড়ে যেত। আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। পুরো ইকোলজিক্যাল যে সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যেত। গোটা পৃথিবীর সব কিছু সূক্ষ্ম পরিকল্পনা করেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। এই কোরআনকে আমরা এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? সব জায়গায় মানবো। কোরআনকে না মেনে উপায় নাই, জান্নাত পাওয়া সম্ভব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা পুরো কিতাবটা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে আল্লাহ মানলাম, সমাজে আল্লাহ মানবো না। নামাজে আল্লাহ মানলাম, সংসদ আল্লাহ মানবো না। নামাজে আল্লাহ মানলাম, কিন্তু আমি রাষ্ট্র পরিচালনায় আল্লাহর বিধিবিধানকে মানলাম না। আমি ইমানদার নই, আমি মুনাফিক। ঠিক কিনা? পুরোটাই মানতে হবে। মুনাফিকদের সমস্যাই হলো ওরা সবগুলো মানবে না, ওদের মন মতো করে মানবে। আমার দেশে মুনাফিক নাই তো? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, বেশি। জি, কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরা ফুরকান শেষ রুকু। প্রথমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন। কি বড় তার পরিচয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বুরুজ, অনেক বুরুজ রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখে দিয়েছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং রাতের আলোকিত চাঁদ। এখানেও সায়েন্স দিয়ে দিয়েছেন। আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য বিজ্ঞান বলেছে কয়েকদিন আগে, আর আল্লাহ পাক ১৫০০ বছর আগে সূরা ফুরকানের এই আয়াতে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি বড় তার পরিচয়, বিশাল পরিচয় তিনি দিয়েছেন। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আকাশের মালিক তিনি, জমিনের মালিক তিনি, সূর্যের মালিক তিনি, চন্দ্রের মালিক তিনি। এমন পরিচয় দেওয়ার মতো কোন বেটা পৃথিবীতে আছে নাকি? কেউ আছে? না। কি বড় পরিচয়। এরপরে তিনি আবার আয়াত যদিও শেষ হয়েছে, আরেকটা আয়াতে ওয়া লাগায় দিয়ে তার পরিচয় দিচ্ছেন। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব, তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। রাতটাকে মাঝে মাঝে বড় করে ফেলেন, আবার দিনটাকে মাঝে মাঝে বড় করে ফেলেন। গ্রীষ্মকালে দিনটা বড় করেন, শীতকালে রাতটা বড় করেন। এখন দিন বড় না রাত বড়? কেন বড়? বান্দা তোর চলতে ফিরতে ঠান্ডার মধ্যে বেশি সময় কষ্ট হবে রে বান্দা। আরামে ঘুমানোর জন্য 10 ঘন্টা 8 ঘন্টার রাতটাকে আমি তোর জন্য 14 ঘন্টা বানাইয়া দিলাম। কেউ যদি নবীর সুন্নাহ মেনে চলে, তাহাজ্জুদের সময় তার এমনি ঘুম কাভার হয়ে যাবে, সে উঠে যাবে। 8টায় শুয়ে পড়লে পরে তো 2টার দিকে তার ঘুম এমনি ভাঙবে। আল্লাহ বলতেছেন, বান্দা তোর জন্য রাতটা লম্বা করছি, সেজদা দিবি শেষ রাতটা। আমিও আসতেছি দুনিয়ার আকাশে। সুবহানাল্লাহ বলবেন না? ফিস সামা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে? আমার কাছে ক্ষমা চাও, এই সময় সব গুনাহ মাফ করে দেব। মুমিনের নামাজ হলো 6 ওয়াক্ত। মুমিনের নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আবার উল্টা পাল্টা দেখেন, আবার কাটিং করে কোন দিকে কোন প্যাঁচ লাগায়। মুমিনের নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। একটা হলো নফল, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজির তাহাজ্জুদ কাজা হতো না, চোখের পানিও ফুটতো না, খালি কাঁদতেন রাসূল। এত কান্না আমার নবীর জীবনও ছিল। রাসূল
শুধু কাঁদার জন্যই দুনিয়াতে আসছেন। পৃথিবীর প্রথম ভাষা আমাদের হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। পৃথিবীতে মার পেট থেকে এসেছি আমরা, প্রথম আমাদের আওয়াজটা হয়েছে, আমাদের ভাষাটা ছিল কি, হাসা না কাঁদা? কাঁদা ছিল। আমরা মূলত পৃথিবীতে কাঁদার জন্যই আসছি, হাসবো গিয়ে জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। হাসবো গিয়ে কোথায়? জান্নাতে। রাসূল কেঁদেছেন। নাসাই শরীফের হাদিস, আমার নবী এত কান্না কেঁদেছেন, মাঝে মাঝে নবীর কান্নার আওয়াজ বের হয়ে যেত। চুলায় আগুন ধরায়া দিয়া পাতিলে পানি রেখে যদি ওই পাতিলটাকে গরম করা হয় আগুন দিয়া, পানি যখন গরম হতে থাকে, পানি যখন টকবক করতে থাকে, পানি যখন সিদ্ধ হতে থাকে, সেই সময় টকবকের যে আওয়াজ হয়, পানির যে আওয়াজ হয়, ঠিক আমার নবী যে সেজদায় পড়ে যখন কাঁদতেন, ওই গরম পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত পরিমাণ কাঁদতেন তিনি, গাল ভিজে যেত, জায়নামাজ ভিজে যেত। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? আপনার তো সবকিছু মাফ। রাসূল মাঝে মাঝে বলতেন, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, শুধু আমি আমার উম্মতের জন্য কাঁদি। চলে বলে সুবহানাল্লাহ। আমার আপনার প্রতি আমার নবীর দরদ কম না বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার। গোটা রাত ধরে ধরে রাসূল কাঁদতেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমরা। আল্লাহকে চেনার দরকার, আগে সবার আগে আল্লাহকে চিনবো আমরা। এখনই মরে যাব, কে বলেছে বাবা আপন? এখনই মরে যাব আমরা, কে বলেছে মা আপন? এখনই চলে যাব আমরা, কে বলেছে ছেলে আপন? কে বলেছে বউ আপন? কে বলেছে? আপন বলতে পৃথিবীর কেউ নাই। এখনই মরে যান, টান মেরে ঘর থেকে বের করে দেবে। গায়ের জামাটাও রাখবে না, সেলাইওয়ালা জামাটাও কেচি দিয়ে কেটে ফেলবে। সব কিছু আপনার কাছ থেকে সিজ করে নিয়া আপনাকে বাজার থেকে সবচেয়ে কম দামি সেলাইবিহীন কাপড়টা পরায় দেবে আপনার গায়ে, টেনে হেঁচড়ে নিয়ে যাবে কবরের দিকে। যে বউটার জন্য যুবক, নতুন ইয়াং, তুমি ছিলে, বিয়ে করেছিলে, হঠাৎ তোমার ইন্তেকাল হয়েছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মৃত্যুর সংবাদ চলে আসছে, বউটা কাঁদবে। কয়দিন? 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের পরে মুখে হাসি আসবে। 2 মাস 3 মাস পরে তোমার বউটাকে নিয়ে চলে যাবে তোমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে যাওয়ার পর 6-7 মাস হয়ে যাবে। তার আব্বা আম্মা, তোমার শ্বশুর শাশুড়ি তোমার সেই সুন্দরী বউটাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে ওই বউটা অন্যের ঘরে চলে যাবে, অন্য স্বামী পেয়ে যাবে। সেই নতুন স্বামী পেয়ে পরের দিন আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবে, আব্বা আম্মা, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। কেউ আমার আপন না। কে বলেছে আমার আপন? সব আমার পর। একজনে যদি আমার আপন হন, যিনি আমার দুঃসময়ে আছেন, আমার সুসময়ে আছেন, আমার জীবনে আছেন, আমার মরণে আছেন, আমার কবরে আছেন, আমার মিজানে আছেন, আমার পুলসিরাতে আছেন, আমার হাসরে আছেন, তিনি আমার কে? কে কে কে? আল্লাহ। আমরা আল্লাহকে কাছে পেতে চাই। আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই হেঁটে হেঁটে আসবি আমার দিকে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আমি তোকে মাফ করার জন্য প্রস্তুত। বান্দারে, আমার কাছে তুই মাফ চাবি, আমার কাছে বারবার ডাক দিবি, আমার নামটা বারবার নিবি। দুনিয়ার মানুষ বিরক্ত হয় বারবার ডাকলে, তুই আমারে যতবার ডাকবি আমি তোর প্রতি তত বেশি খুশি হয়ে যাব। এই জন্য আমরা চাইবো কার কাছে? বলবো কার কাছে? বলেন, বলবো কার কাছে? রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? এত শীতের রাত লম্বা করে দিয়েছেন বান্দা, একটা অংশ তুই জেগে যা, আমার কাছে চাপ। কিন্তু বান্দা শেষ রাতে জাগে, মাঝে মাঝে জেগে ঘুম ধরে না, বিড়ি খায়। কি খায়?
বিড়ি খায়, রাত 2টার দিকেও বিড়ি খায়। আছে না? আছে না? এই দেশে বিড়ির যে বাজেট হয়, বিড়ি সিগারেটের যে বাজেট হয় লাখ লাখ টাকা, বলেন লাখ লাখ, শুধু কোটি কোটি, শত শত কোটি টাকা এই বিড়িতে বাজেট হয়। প্রত্যেকটা বাজেটই অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে এ পর্যন্ত, কিন্তু বিড়ি যারা খায় তারা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত নেশা, এত খাওয়া খায়, এত টানা টানে, আল্লাহ বলে দিচ্ছে খা, কিন্তু তোর চেহারায় বিড়ি যে খাস তার চিহ্ন ফুটায় দেব, খা। বান্দা বিড়ি খায়, ঠোঁট কি বানায় দেয় আল্লাহ? কি বানায় দেয়? কালা। ওই ঠোঁট দেখলেই বোঝা যায় সব বলে এটা কি খোর। পাপ করবেন, পাপ আপনাকে চিহ্ন দিয়ে দিবে। মদ খাবেন, মদ আপনাকে চিহ্ন দিয়ে দিবে, আপনার চোখটা লাল হবে, মানুষ, সমাজের মানুষ বলবে এর চোখ দেখি মনে হচ্ছে কয়েক বোতল খাইছে। কি কয়েক বোতল খাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। তুমি পাপ করবে, পাপ তোমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। অতএব পাপের কাজে যেও না, কোন নেশার কাজে যেও না। যুবকরা, তোমাদের ধ্বংস করার জন্য ইউরোপ আমেরিকা সহ ইসলাম বিরোধী শক্তির সবচেয়ে বড় অস্ত্র হলো মদ এবং নারী। মদ এবং নারী, এই দুইটা দিয়ে ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য তাদের হাজারো ষড়যন্ত্র। এই ফাঁদে তোমার পা দেওয়া যাবে না। চিন্তা মাথায় নিতে হবে, তুমি মুসলমান, তোমার সবার আগে খুঁজে বের করতে হবে তোমার একমাত্র বন্ধু কাকে। আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহকে চেনার চেষ্টা করতে হবে, আল্লাহকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহকে যে চিনতে পারছে সেই তো সফল। আমার বন্ধুগণ, তাহলে রাত যখন হয়ে যাবে, আমরা গভীর রাতে আমরা চাইবো কার কাছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একটু পরে আসতেছে, আমি এই আয়াতের উপরে আলোচনা করব, একটু পরে আসতেছে। শুধু আমরা আল্লাহর পরিচয়টা একটু জেনে নিচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি খুবই খুশি যে এত আগে আমাকে উঠাইয়া দিয়েছেন আপনারা। আমি চাই কি জানেন, মাগরিবে ওয়াজ শুরু হোক, এশায় মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু এই দেশে তা হয় না। ময়মনসিংহ একটা এলাকা আছে, চিনেন তো? ওই এলাকায় প্রধান বক্তাকে উঠাই হলো রাত 3:30টায়। হ্যাঁ, আমি একদিন গেছি এশার পর মাহফিলে, বললো হুজুর খাওয়া দাওয়া করেন। করলাম। হুজুর এই যে বালিশ আর কম্বল, ঘুমান। তো বললাম উঠাবেন কখন? তো গত বছর প্রধান মেহমান যে সময় উঠেছিল তার 1 ঘন্টা আগে আপনাকে তুলব। ঠিক আছে, আমাকে 3টার দিকে ডাক দিল। ডাক দিয়ে বলে হুজুর চলেন, গত বছর প্রধান বক্তা ছিল 4:30টায় শুধু দোয়ার জন্য, এবার আপনাকে 3:30টায় নিয়ে চলে গেল। ঘুমন্ত জাতির সামনে ওয়াজ না আওয়াজ? বলেন ওয়াজ না আওয়াজ? আলোচনা না আলোচনা? কিছুই হয় না। ছিল, থাকে, কিন্তু ঘুমায়, এরকম করে, মনোযোগ তো থাকে না। কিন্তু ওজের আলোচনার মূল সময়টা হচ্ছে মাগরিব থেকে এশা, যেটা খুব শক্ত হাতে যিনি ফেস করেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। 9টা পার হতে দিতেন না, মাহফিল শেষ। কিন্তু আমার দেশে তা হয় না। তো ম্যাক্সিমাম জায়গায় এই প্রবলেমটা হয়। দোয়া করেন আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জাতি যে বিড়ি খায় ঠিক হবে কেমনে বলেন? বিড়ি খাবো আমরা? কোন নেশার দিকে যাব আমরা? যাব না। নামাজ আর ওযু বিড়ি খাওয়া শেখায়? বলেন তো, বলেন তো, ওযুর সাথে কি বিড়ির সম্পর্ক থাকতে পারে? আমার নবীজির জীবনের শেষ আমল ছিল হলো মেসওয়াক করা। শেষ আমলটা কি ছিল? মেসওয়াক করা। রাসূল মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চিন্তা করে দেখুন, নবীজির মুখ কেমন যেন গন্ধ গন্ধ লাগতেছে। রাসূল বললেন আয়েশা
মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসোয়াক এনে দাও তো। সেই সময় আমার নবীজির মাথা ছিল আম্মাজান আয়েশার উরুর উপরে, উনি উঠতে পারলেন না। ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসোয়াক এনে দাও। মেসোয়াক এনে দিলেন। আম্মাজান আয়েশা সেই মেসোয়াকটাকে চাবালেন, চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে দিয়ে দিলেন। আমার নবীজির সেই সময় শক্তি নাই, গায়ে উঠতে পারেন না। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, জয়েনে জয়েনে ব্যথা শুরু হয়ে গেছে এবং বিষক্রিয়া দেখা দিয়েছে। রাসূলকে বিষ প্রয়োগ করে মারার ষড়যন্ত্র ইহুদিরা করেছিল। সেই বিষক্রিয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবীজি সেই সময় মেসোয়াকটা হাতের মধ্যে নিয়ে বলছেন, ওরে আমার আয়েশা, দেখো আমি কি করি। রাসূল মেসোয়াক শুরু করে রাখ দিয়ে আমার নবীজি সেই আম্মাজান আয়েশার মুখে লাগানো থুতুটা মেসোয়াকের আগায় ছিল, চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি আম্মাজান আয়েশার মুখের থুতুগুলো, লালাগুলো চুষে চুষে পান করলেন, মেসোয়াক করলেন, মুখটা পরিচ্ছন্ন করলেন। কারণ একজন দায়ীর মুখটা পরিচ্ছন্ন থাকবে, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। আমার নবীজি এই কথাও বলে দিয়েছেন, যারা আলেম ওলামা আছেন এখানে, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াকটাকে আমি রাসূল ওয়াজিব বানায়া দিতাম। এই হাদিসগুলোর দিকে তাকালে তো বান্দা কখনো কোনো কিছু মুখে নেওয়ার আগে চিন্তা করত, এই খাবারটা আমার মুখে নেওয়া জায়েজ কিনা, এই খাবারটা আমার মুখে নেওয়া ঠিক কিনা। এই জন্য আমরা এই মুখে সেই কথা বলবো না যে কথা আল্লাহ বলতে মানা করেছেন, সেই খাদ্য নেব না সেই খাদ্য রাসূল আল্লাহ পাক নিতে মানা করেছেন। কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ পাক বলছেন খাও যেটা পবিত্র। আবার বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, যদি কথা বলো সেটা সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, সুন্দর কিছু খাও, পবিত্র কিছু খাও, নাপাক কিছু খেও না, হারাম কিছু খেও না। আবার মাহফিলে এসে কিছু কিছু বিড়িখোর লোক এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি মাহফিলে এসে জায়েজের চেষ্টা করেন, আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করব না আমরা, আমরা পরিচ্ছন্ন ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার দরকার আছে? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে বলছেন, কি বলছেন? তিনি সেই মহান প্রভু যিনি রাত কি দিনের খিলফা করেছেন, আবার রাত দিনকে রাতের খিলফা করেছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। এত বড় পরিচয় পৃথিবীর দ্বিতীয় কেউ দিতে পারে না, কি বলেন? একমাত্র পরিচয় কে দিতে পারেন? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ, যিনি ছোট্ট মশারও রব, মাসিরও রব, আবার বিশাল বড় হাতিরও রব। আল্লাহু আকবার বলেন। সূরাতুল আনকাবুতও দিয়েছেন, সূরাতুন নামলও দিয়েছেন, সূরাতুল ফিল দিয়েছেন। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? আনকাবুত নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন, মশা নিয়ে কথা বলেছেন। কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশা দিয়ে উদাহরণ দেয়। মশা কোনো প্রাণী হলো নাকি? কইছে না, কইছে না? রাসূলকে বলেছে না? বলেছে। কিন্তু আল্লাহ তাআলা যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণের মধ্যে মজবুতি আছে না নাই? আচ্ছা, আল্লাহ নিজে বলছেন, সূরা বাকারার মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر جربون الله أكبر الله رب العالمين মশার উদাহরণ দিতে লজ্জা পান না, অথচ এই উদাহরণ দেখতে গিয়ে অনেক কাফেররা প্রশ্ন করে ফেলেছে আল্লাহ তাআলা এই মশা নিয়ে উদাহরণ কেন দিলেন, কি দরকার ছিল? কিন্তু আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন তার মধ্যে শিক্ষা আছে না নাই? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই সমস্ত এক্সাম্পলের মধ্য দিয়ে কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কেউ হেদায়েত পেয়ে যায়। আল্লাহু আকবার বলে। মশা যত খায় তার হায়াত কি কমে না বাড়ে? বলেন 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 বলেন।
যত বেশি খাবে ওর হায়াত তত কমবে। এই যে 16 বছর ছিল, কম খাইছে না বেশি খাইছে? মিল আছে? মিল আছে? মিল আছে না? খাইছে বেশি, ধ্বংস হয়েছে তাড়াতাড়ি। আছে ওরা কেউ আছে? চিন্তা করে দেখেন, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী দরবেশ, তার নাম জানেন না আপনারা? হেলিকপ্টার নিয়ে লেডিস ফেরাউন বসেছিলেন যে দরবেশ আসুক। লেডিস ফেরাউন বুঝলেন তো? হেলিকপ্টার নিয়ে বসে আছে যে দরবেশ আসুক, দরবেশ নাই। দরবেশ ছাড়াই উনি চলে গেছেন। দরবেশ এখন যাবে কোথায়? নৌকা খুঁজলো, আইনমন্ত্রীকে সাথে নিয়েছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না, এমন নৌকা ঘাট আর খুঁজে পায় না। কোস্টগার্ড ধরে ফেলেছে। আইনমন্ত্রীকে দেখে বলে, স্যার সিনসি থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, মুখের দাড়ি নাই, কাটছে, জানেন না? জানেন না? পাঞ্জাবি নাই, গেঞ্জি, পায়জামা নাই, লুঙ্গি। লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। ঠিক কিনা? ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা উলঙ্গ করে ছেড়েছে। ওরা চেয়েছিল অনেক কিছু, পারে নাই। পারবে কেমনে? একদম ফেরাউনদের পুনরাবৃত্তি এদের মধ্যে ছিল। মুসা আলাইহিস সালামকে একবার অভিযোগ দিয়ে ফেললো ফেরাউন, মুসার ত্রুটি আছে। কি? মুসা নবী হয় কেমনে? ওর তো অন্ডকোষই ঠিক নাই। এখন এলাকায় কি বলে আপনারা? ঠিক আছে, আপনার ভাষা বুঝলেন তো? বুঝলেন তো? সহি বলো না কিন্তু। ফেরাউন বলে ফেললো ওর একটা ছোট একটা বড়, একটা দোষ ধরে ফেলে। আল্লাহর নবীকে এই জাতীয় যখন কথা বললো, এখন এটা তো এমন নবী, সব নবীর মেজাজ একরকম, এই নবীর মেজাজ ভিন্ন রকম। কি? নরম না গরম? খালি গরম না মহা গরম? চরম গরম। মালকুল মউত থাপ্পড় খাইছে, এত রাগ। সুবহানাল্লাহ বলবেন না? খুব রাগী ছিলেন, প্রচন্ড মেজাজে ছিলেন তিনি। কিন্তু এই মেজাজটা ছিল ইসলামের পক্ষে, কারণ ফেরাউনকে দমন করার জন্য ওইরকম নবী দরকার ছিল। খুব মেজাজে ছিলেন। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তো মুসা বলছেন, আল্লাহ আমি তো যাব, তাগুতের কাছে যাব, কিন্তু আমার জিব্বাই তো ঠিক নাই। আমি কই একটা হয়ে যায় আরেকটা। আগে জিব্বা ঠিক করো। রব্বি ইশরাহ লি সাদরি। ঠিক হয়ে গেছে। আল্লাহ বললেন, একটু সুন্দর ভাষায় কথা বলো, একটু মিষ্টি মুখে দাওয়াত দিও, নরম সরম করে দাওয়াত দিবা। আচ্ছা ঠিক আছে। ফেরাউনের দরবারের সামনে যে ডাকতেছে, ফেরাউন বলেন, এর মধ্যে নরম আছে। ধমক একটা দিচ্ছে। ফেরাউন বাইরে বের হয়ে বলে, কি হয়েছে মুসা? বলো। আল্লাহ আমাকে পাঠায় দিছে, তুই কালেমা পড়। তোমার সঙ্গে এটাকে? আমার ভাই হারুন, আমার বড় ভাই, সেও আল্লাহর নবী। তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, একই ঘরে দুই নবী। বলেন তো এই কথা শোনার পরে কি মুসা ঠিক থাকতে পারেন? কালেমার দাওয়াত ছিল তার, হকের দাওয়াত ছিল। নির্ভীক ভাবে, নির্ভীক চিত্তে যারা দায়ী হবে, চুল পরিমাণ দিলের মধ্যে ভয় রাখা জায়েজ না। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদির জীবনের শেষ হজ। তো ওনার সাথে এক পর্যায়ে একটা জায়গায় কথা চলতেছিল। কথা বলতে বলতে আমরা বলে ফেললাম, হুজুর দেশে মামলা চলতেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যায়েন না, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাইদি পালায়। সাইদি পালানোর জাত না। রাসূল সে শিক্ষা দেননি, আমার দেশ আমার জাতি বিপদে থাকবে, সাইদি পালায় বেড়াবে, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। ফিরে এসেছেন বীরের বেশে, দেশ থেকে যান নাই কোথাও। দেশে সেই 11 সালের 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। 26 জুন তার সঙ্গে আমার লাশ দেখা তার বাসায় সিঁড়িতে, ওটাই আমার শেষ দেখা। 2023 সালের 13 আগস্ট তাকে
চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে বলা হলো আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। হুজুর বললেন আমি অসুস্থ, আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে চলে গেল একটা জীবন্ত মানুষকে, সুস্থ মানুষকে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তার তৈরি করা এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কবুল করুন, জোরে বলে আমিন। খুনির কোনো ক্ষমা নাই। খুনির কোনো ক্ষমা আছে? নাই। আল্লাহ ক্ষমা করেন নাই, ক্ষমা করার কোনো সুযোগও। কুতিবা আলাইকুমুল কিসাস, চূড়ান্ত কথা। কতলুন নফস, আশ-শাইখুজ জানি, তিন অপরাধের কোনো ক্ষমা নাই। যারা খুন করবে, যারা বুড়ো হয়ে জিনা করবে, যারা মুরতাদ হবে, এই তিনটার শাস্তি ইসলাম চূড়ান্ত বলেছে, তাকে কতল করো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে মশা বেশি খাইলে কি হয়? মরে পড়ে না, মরে তাড়াতাড়ি। তাহলে মশার উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে? ঠিক আছে। নাম্বার 2, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, কি মুযাক্কার না মুয়ান্নাস? ঠিক আছে না? পুরুষ মশা না স্ত্রী মশা? স্ত্রী মশা। আল্লাহ পাক স্ত্রী মশার কথা বলেছেন। আজকের সায়েন্স বলছে মশা পুরুষ কামড়ায় না, মশা নারী কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। দেখেন কোরআন কত সায়েন্স। আল্লাহু আকবার বলেন। কি মশা কামড়ায়? স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। দেখেন আল্লাহ তাআলা কত আগে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা নামলের মধ্যে, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি কি পুরুষ না মহিলা? মুয়ান্নাস না মুযাক্কার? মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে মহিলা মৌমাছি, বাসা প্রস্তুত করো। বাসার মৌচাকের ভিতরে বসে থাকে যে মৌমাছি, ওটা কি রাজা না রানী? বলেন, রাজা না রানী? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহু আকবার। কোরআন, সায়েন্স, কোন দ্বন্দ্ব আছে? কোন দ্বন্দ্ব আছে? ভুল হতে পারে সায়েন্সের, ভুল হবে না কোরআনের। ঠিক আছে। নাম্বার 3, মশার যে উদাহরণ দিয়েছেন, আরেকটা কারণ হলো মশাটা আশ্চর্য প্রাণী। গোটা বাড়িতে মশা নাই, চোখে ধরা পড়ে না, এরকম হয় না? কিন্তু রাত যখনই গভীর হয়, আপনি যখনই লাইট বন্ধ করে শুয়ে পড়েন, শুরু হয়ে গেছে। কেন জানেন? 75 ফুট দূরের থেকেও টের পায় কোথায় মানব সন্তান শুয়ে আছে। 75 ফুট, কত ফুট? 75 ফুট দূর থেকে টের পায় যে এখানে কোনো মানব সন্তানের উপস্থিতি আছে। ও হাজির হয়ে যায় সময় মতো। যখন আপনি ঘুমাতে যাবেন তখন অ্যাকশন শুরু। কি কথা কি বোঝা যায়? এবং মশা তার যে পাখাটা আছে, প্রতি সেকেন্ডে তার পাখাটা ঝাপড়া দেয়, নড়াই হলো প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। পৃথিবীর কোনো মেশিন পারবে না ওর সাথে। আল্লাহু আকবার বলেন। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। আরেকটা কারণ, নমরুদ মরছে কিসের কামড় খায়া? ঠিক আছে। ঘড়ি তো ঘুরতেছে খুব আজকে। ঘুরুক, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা প্রাণী আছে মাকড়সা। কি আছে? আরবি কি? আনকাবুত। বলেন কি? সেই সূরার নাম কি? আনকাবুত। আল্লাহ তাআলা মাকড়সাকে এখানে উদাহরণ হিসেবে টানলেন। কেন? আল্লাহ তাআলা
এই মাকড়সাকে কেন টেনেছেন আল্লাহ পাক সুন্দর করে বলছেন, মিসাল দিচ্ছেন, এটা মিসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন, আছে না এরকম একটা আয়াত আছে না? হ্যাঁ, ইত্তাখাযাত বাইতান, হ্যাঁ, সে বাড়ি বানায়। সে বাড়িটা কি মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? শুধু দুর্বল না বহু দুর্বল? ফু মারলেই শেষ। আধুনিক বিজ্ঞান গবেষণা করতেছে মাকড়সা পুরুষ এবং নারী এদের মধ্যে সম্পর্ক খুব ক্ষীণ, খুব কম, খুব অল্প সময়। স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, কামড় মেরেই মেরে ফেলে দেয়। তাহলে কাফেরদের দৃষ্টান্ত মাকড়সার সঙ্গে দেওয়াতে এই উদাহরণটা কি যুক্তিযুক্ত নয়? কি সুন্দর করে আল্লাহ পাক এই মাকড়সাকের সঙ্গে লাগায় দিয়েছেন। কাফেরদের উদাহরণ হচ্ছে কার মতো? মাকড়সার বাসার মতো। আল্লাহু আকবার বলেন, তার চরিত্রের মতো। সম্মানিত ভাইয়েরা, কোরআন যা বলে দিয়েছে এটাই আমার আপনার জন্য একমাত্র উপদেশ, এছাড়া পৃথিবীর কোন উপদেশ গ্রহণ করা যাবে না। এখন আসেন, আমরা এতক্ষণ তো পরিচয় পাইলাম আল্লাহর কিতাবের। এখন আমার পরিচয় কি হওয়া দরকার? বিড়ি খাওয়া, মিথ্যা কথা বলা, গাঁজা খাওয়া, ওই যে কি বলে নামাজ পড়ে না, রোজা রাখে না, নারীবাজি করে, জেনা করে, অসৎ নেতৃত্ব দেয়, নারী হাতে তুলে দেয়, ওই নেতার নেতৃত্ব মেনে নেওয়া? এরকম নেতা তো আমার দেশে নাই। চাঁদাবাজি বন্ধ হয়েছে না আছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে না আছে? শুধু ব্যক্তি চেঞ্জ হয়েছে, চাঁদাবাজি ঠিকই আছে। মাথায় নিতে হবে কথাগুলো। যুবকরা, তোমাদের রক্ত যেন বিফলে না যায়। আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্তকে আমার বৃথা যেতে দেব না। আমি আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার মার সঙ্গে কথা বলেছি। তার মাকে বললাম, খালাম্মা আপনাকে দেখতে আসলাম। আমাকে উনি চিনলেন, আমার ওয়াজও শুনেছেন। আগের থেকে আমি ওই এলাকায় যেতাম। আমাকে দেখেই আমি বললাম, আমি চিনেছি আপনাকে। বাবা কি বলবো, সবাই তো আমাকে দেখতে আসে, কিন্তু আমার আবু সাইদকে সাথে নিয়ে আসে না। কি বলবেন, কি জবাবটা দিবেন? যার মা, যার সন্তান গেছে সে বুঝে। মুগ্ধের মাকে কেউ উত্তর দিতে পারবে না, আবু সাইদের মাকে কেউ উত্তর দিতে পারবে না, কোনো জবাবই নাই। তাহলে এতগুলো রক্ত দিল তারা, এত কষ্ট করে একটা পথ চেঞ্জ হয়েছে। বাপ মানা করছে সন্তানকে, যাইস না রাস্তায় গুলি করবে, কেন আমার ভাই বলেছে আমিও দুনিয়া থেকে বিদায় হব। এই যে যুবকরা রাস্তায় নেমে এই আন্দোলনটাকে তারা একটা পর্যায়ে নিয়ে এসেছে, অবশ্যই এটাকে বৃথা দেওয়ার কোনো সুযোগ নাই। যুবকরা, পাহারা দিবা তোমার গ্রাম, পাহারা দিবা তোমার এলাকা। কোথায় চাঁদাবাজি হয়, যারা চাঁদাবাজ তাদের নির্দিষ্ট কোনো পরিচয় থাকতে পারে না, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। যুবকরা, তোমরাই পারবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে। তোমার গ্রামকে তুমি টার্গেট করো। কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়, মুরব্বীকে বলে ফেলবে, চাচা আপনার মেয়ে, আপনার বউ অথবা আপনার অমক বোরকা ছাড়া বের হয়। আমরা যুবক, আমাদের অসুবিধা হয়, আমাদের প্রবলেম হয়। আমরা নামাজ পড়ি, আমাদের যৌবন আছে। আপনার মেয়ে এই গ্রামে থাকতে গেলে বোরকা ছাড়া বাইরে বের হতে দেব না, ঠিক আছে না? মাতব্বর নামাজ পড়ে না, আসেন এরকম মাতব্বর নাই? যুবকরা তোমরা বলবে, চাচা মাতব্বরি রাখেন, নামাজও পড়েন। নামাজ পড়বেন না, মাতব্বরি ছুটায় দেব, ঠিক কিনা? বাস। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে এটাকে মোকাবেলা করো, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে চরিত্রবান হতে হবে, তোমাকে নামাজি হতে হবে। এখন আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা কারা, এখন আল্লাহই তাদের পরিচয়গুলো তুলে ধরছেন। সময় লাগবে, কিন্তু কোনো সমস্যা নাই তো? প্রিপারেশন আছে তো ইনশাআল্লাহ? আমরা এমন চরিত্র অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 1 নাম্বার। বলেন কয় নাম্বার? আমরা বিনয়ী হব, রাজি আছি তো ইনশাআল্লাহ?
নাম্বার 2 হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন ইমানদার যখন জাহেলদের মুখোমুখি হয়ে যাবে, যখন কথা চলে আসবে, সেই সময় জাহেলদের সঙ্গে অযথা তর্ক বিতর্ক করবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তর্ক বিতর্ক না করি, কোনো কথা না বলে, কারণ মুখের সঙ্গে কথা বলতে গেলে বিপদ না নিরাপদ, নিরাপদ না বিপদ, বিপদ। মূর্খ তো মূর্খই, মূর্খের চিন্তা আর ইমানদারের চিন্তা কখনো এক হবে না। মূর্খের সঙ্গে আপনি পারবেন না। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান আহরণ করেছেন জ্ঞানীর কাছ থেকে না মূর্খের কাছ থেকে? মূর্খের কাছ থেকে, মূর্খের কাছ থেকে। মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন, যা করতো তার তিনি উল্টা করতেন। সাইয়েদনা লোকমান নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন। কেন জানেন? বাপ হিসাবে আমরা লোকমানের মতো বাপ হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে তো সে এইদিকে যেতে পারবো না, ভবিষ্যতে যদি সময় হয় এইদিকে যাব। লোকমান কেমন বাপ ছিলেন? আল্লাহ পাক এমন তিনি ওয়াজ করেছেন এই দুনিয়াতে সন্তানদের উপরে, আল্লাহ পাক তার ওয়াজটাকে হুবহু কপি করে কোরআনে উঠায় দিয়েছেন, তাই না? কি ওয়াহুয়া ইয়াইদুহু, ওয়াহুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন তার সন্তানকে, ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলে। তাহলে লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহা করেছেন, কি করো না? শিরিক করো না। এক নম্বর নসিহা কি? শিরিক করো না। আর আমাদের দেশের বাপদের নসিহা হলো 21শে ফেব্রুয়ারি যা খালি পায়ে। আছে কিনা? আছে কিনা? এখন এগুলো কমছে, একটু কমছে কিনা? কমছে কিনা? 6 আগস্টে ঢাকার এক মূর্তির মাথার উপরে এক যুবক দাঁড়ায় আছে, একদম মূর্তির মাথায়, মাথাটা ভাঙ্গে চুপ করে বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো এগুলো কেন ভাঙ্গা হচ্ছে? উনি বললেন, এই প্রশ্ন আমারে করেন কেন, তার বেটিরে করেন। কি ঠিক কিনা? শত শত কোটি টাকা এই ভাস্কর্যের পিছনে খরচ করা হয়েছে, কারণ বাবার টাকা নয়, জনগণের টাকা। ঠিক কিনা? অপচয়। যারা এই দুনিয়াতে জুলুমগুলো করেছে শেষ হয়ে গেছে। বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, সিরিয়ার এক শয়তান, বিদায় হয় নাই? বিদায় হয় নাই? বিদায় হয়েছে। আল্লাহ তুমি ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, ব্রাহ্মণ্যবাদের অপশক্তি থেকে কাশ্মীরকে হেফাজত করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা লোকমান জ্ঞান আহরণ করেছেন মূর্খের কাছ থেকে। মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন। জ্ঞানী আর মূর্খ কি এক? মানে এক জ্ঞানী আর মূর্খ বসে আছে, ওদের ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। কিসে বসলেন তো? ইশারায়। ইশারায় মানে কথা না। তো মূর্খ লোকটা বসে আছে, জ্ঞানী লোকটা তার একটা হাতের আঙ্গুল উঁচু করেছেন। মূর্খ তা দেখে 2টা আঙ্গুল খাড়া করছে, উঁচা করছে। জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল খাড়া করেছেন। মূর্খ লোকটা মুষ্টি পাকাইয়া জ্ঞানীর নাকের ডগায় নিয়ে আসছে। জ্ঞানী লোকটা ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে, আর মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে একটা, কি বলে, জ্ঞানী লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে রাখছে, আর মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে রাখছে। এখন মূর্খকে বলা হলো, জ্ঞানীকে বলা হলো, এই মূর্খের সঙ্গে বাহাস করে আপনি বুঝলেন কি? জ্ঞানী বলে, আমি আর কত জ্ঞানী, এই লোকটা তো আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি যখন নখ উঁচু করলাম তখন বুঝাই দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই লোকটা আমাকে বুঝাই দিল শুধু আল্লাহ এক, ঠিকই আছে। আমার এই প্রশ্ন উত্তরটাকে মজবুত করার জন্য বলল যে ইলাহা কখনো 2 জন হবে না, ইলাহা মাত্র হবে একজন। এটা সে 2 আঙ্গুল উঁচু করে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানের চিন্তা। এরপর আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, বুঝালাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো কয়টা? 5টা। সেই উত্তরটাকে মজবুত করার জন্য সে মুষ্টি পাকে আমার নাকের ডগায় নিয়ে এসে বলতেছে, 5টার বেশি যে বলবে 6টা ঘুষি মেরে সই করে দাও। উত্তরটা মজবুত করে দিয়েছে। আমি ডিম বের করে রাখলাম, পৃথিবীটা ডিমের মতো গোলাকার বুঝালাম। সে
পেঁয়াজ বের করে বুঝায় দিল পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ তাআলা পেঁয়াজের মতো 7টা স্তরে আসমান জমিন বানায় রেখেছে। জ্ঞানীর চিন্তা শেষ। এখন মূর্খকে বলো তুই বুঝলি কি কর। মূর্খ বলে সে যখন আমার সামনে এক নখ উঁচা করেছে আমি ভাবছি ও আমার 100 কানা করবে। কথা বুঝলেন? তো আমি তখন ভাবলাম তুই আমার 100 কানা করবি, আমার তো 100 থাকবে, আমি তোর 200 কানা করবো, এই জন্য 2 নখ দেখাইছি। যখন আমার সামনে যখন 5 আঙ্গুল খাড়া করেছে ভাবলাম সে আমাকে চপাটাঘাত করবে, থাপ্পড় মারবে, তখন আমি মুষ্টি পাকায় নাকের ডগায় নিয়ে বললাম তুই আমার তো থাপ্পড়ই মারবি আর তোর নাকই সরায় ফেলবো। যখন সে আমার সামনে ডিম দেখালো তো ভাবলাম অপমান বোধ হলো, ডিম দেখালো, পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটার আমার পেঁয়াজ দিয়ে ভেজে বুঝে খায় শেষ করে ফেলবে। এটা হলো মূর্খের চিন্তা। তাহলে মূর্খ আর জ্ঞানী কখনো কি এক হতে পারে? আসতে বলে এক হতে পারে? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। এজন্য অজ্ঞদের সামনে জ্ঞানী মানুষ কি তর্ক করবে না সালাম দেবে? বলেন, তর্ক করবে না সালাম দেবে? কি সুন্দর করে আল্লাহ বুঝায় দিচ্ছেন, না ওদের সঙ্গে তর্কে যেও না, তর্কে গেলে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। নাম্বার 3 হলো وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। 16টা উপদেশ, 16টা গুণ ইমানদারের, বিনয়ী বান্দার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা গুণের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর মধ্যে 3 নাম্বার হলো রাত জেগে জেগে বান্দা বিড়ি খাবে না, সেজদা দেবে। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, শীতের রাত, গত বছর আগের বছর রাত 3টার দিকে একজন ফোন দিচ্ছে, আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি, ফেনীর কাছাকাছি আসছি, আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার খুব ভক্ত, একটু ফোন দিলাম এত রাত্রিতে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে হুজুর দোয়া কইরেন। সেজদাও দিছে, দোয়া চাইছে যেন জিতে। দেখছেন এরকম আছে। রাত জেগে জেগে পার্থিব স্বার্থ হাসিলের জন্য সেজদা দেওয়া যাবে না। রাত জেগে জেগে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচার আকুতি সিজদার মধ্যে বান্দা করবে, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আবার জাহান্নামের মধ্যে কিছু গর্ত আছে, সেটা আরো ভয়ঙ্কর। গাই নামক গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে, এই সমস্ত গর্তগুলো আরো ভয়ঙ্কর। তাফসীরে এসেছে, কুরতুবীর মধ্যে এসেছে গাই নামক একটা গর্ত আছে সূরা মারইয়ামের ভিতরে একটা আয়াতের তাফসীরে দেখলাম কয়েকদিন আগে, সেখানে এসেছে গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ কাকে ঢুকাবেন? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে ব্যক্তি নামাজ নষ্ট করবে, নফসের তাবেদারি করবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জাহান্নাম কি ছোট না বড়? আজ থেকে জাহান্নাম কি ছোট জায়গা না বড় জায়গা? বিশাল বড় জায়গা। এই যে সূর্য দেখি, সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে 2-3 মিনিটই যেমন চুষে শেষ করে ফেলে দেয়, সূর্য শুধু জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হবে, নিমেষের মধ্যে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তগুলোকে ভয় পায়। সেই গর্তের মধ্যে আল্লাহ পাক বেনামাজিকে ঢুকাবেন, নফসের যারা দাসত্ব করবে তাদেরকে ঢুকাবেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র চাইবো আমরা কার কাছে? নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা অপচয় করবে না। নাম্বার 6 হলো যারা মিতব্যয়ী হবে। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত যারা অন্য কাউকে ডাকবে না। নাম্বার 8 হলো ওয়ালা ইয়াকতুলুন, যারা হত্যা করবে না। নাম্বার 9 হলো যারা জিনা করবে না, ওয়ালা ইয়াসনুন। নাম্বার 10 হলো ইল্লা মান তাবা, যারা তওবা করবে। তওবা করার দরকার আছে না নাই?
10টা চলে গেল। নাম্বার 11 নম্বরে এসে আল্লাহ পাক বলছেন ওয়া আমানা, এবং যারা ঈমান আনবে। আগে কয়টা গেছে? 10টার পর আল্লাহ কি বলতেছে? যারা ঈমান আনবে। দেখেন আল্লাহ পাক ঈমান আনছেন কত পরে, এগুলো ঠিক কর আগে 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 কুফরি করতে বলেছেন আল্লাহ তাআলা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে কাফের হতে বলেছেন। কিসের কাফের? তাগুতের কাফের। কিসের কাফের? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার কর, এরপর ঈমান আন। তাগুত মেনে তোর কিসের ঈমান? কি আস্তে কোন কেন? দুনিয়ার দল করো, জাতীয়তাবাদ করো, সেকুলার করো, তোমার কিসের ঈমান? তোমার ঈমান নয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আগে তাগুতকে ছাড়ো, এরপর ঈমান আনো। রাগ করলেন মনে হয়, রাগ করলেও কিচ্ছু করার নাই। জি, নাম্বার 11 হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। এরপরে বলছেন ঈমান শুধু আনলে হবে না, ওয়া আমিলা সালিহান, এবং যারা ঈমান আনবে এবং আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন বান্দা, তুমি যদি নেক আমলগুলো করতে পারো, তোমার জীবনের অর্জিত যত গুনাহ, সমস্ত গুনাহগুলোকে পাল্টায় দিয়া সওয়াব বানায়া দেব। আল্লাহর দয়া দেখছেন, গুনাহগুলো কি করে দিবেন? সওয়াব। সাইয়্যাতিহিম হাসানাত। আর কোন চিন্তা আছে? চিন্তা নাই। এরপর আল্লাহ বলছেন আবার শোনো, যারা মিথ্যা সাক্ষী দেবে না, অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলবে, লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বুঝাচ্ছেন বান্দা শোনো, 14 চলে গেল, 15 চলে গেল, এবার 16 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এখন তোমার পরিবারের জন্য তুমি দোয়া করো। পরিবারের দরকার আছে না নাই বলে? এবার পরিবারকে নিয়ে আল্লাহ পাক দোয়া শিখায় দিচ্ছেন, তুমি দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। সন্তান যেন চক্ষু শীতল হয়, স্ত্রী যেন চক্ষু শীতল হয়। গোটা দুনিয়ার মালিক আপনি, বাড়িতে এসে দেখেন বউটা আকাম কুকাম করে বেড়ায়, ছেলেটা মদ খায়, মেয়েটা পরকিয়া করে, শান্তি আছে নাকি? এই জন্য পরিবারের জন্য দোয়া করব আমরা। এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে। সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে কথাটা বলছেন, বান্দা শোনো, তুমি আমার কাছে সবর ধরবে, সবরের পুরস্কার আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিনয় দিয়ে শুরু, ধৈর্য দিয়ে শেষ। বিনয় দিয়ে শুরু, কি দিয়ে শেষ? ধৈর্য দিয়ে শেষ। এই গুণগুলো আমরা আনলে পরে আল্লাহ এমনি বলছেন তোরে মাফ করে দেবো, যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শর্টে মেরে দিলাম, আলোচনা আরো আগে শেষ করা লাগতো, আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। না শেষ করে কি আলো চালাবো? আলোচনা চলো, হুজুর মরুক। জি, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দিত হয়ে এলাকায় আসলে। কেন জানেন? আমি যখন আয়াত বলি, শ্রোতাগুলো আয়াত বলে। সবাই আলেম ওলামা তো, কথা বলে খুব মজা পাওয়া যায়। সবাই বসুন না, কি এলাকায় দোয়া হয় না? দোয়া হয় না? বসেন, আমরা দোয়া করে যাব। আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে? কি বলবেন? সময় দিলে আপনার অনেক প্রশংসা আছে। একটা কথা ওখানে বলেন। হ্যাঁ, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমার অত্যন্ত কাছের ভাই, গর্বিত পিতা, যোগ্য সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। তাওসিফ, আমি তার নাম রেখেছি আবু তাওসিফ, তাওসিফের বাপ। আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ডাকতেন। আমার শহীদুল্লাহ ভাই সব মানুষ গড়ার কারিগর, খুব কাছের মানুষ। তার সন্তানের জন্য দোয়া করবেন, তাকে যেন বড় আলেম বানান আল্লাহ তাআলা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে অনেক এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বসে আছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন, আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো, হায়াতান তাইয়্যিবা, এবং আল্লাহ তাআলা তুল লম্বা হায়াত আল্লাহ পাক তাকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাদেরকে চিনি না আল্লাহ পাক তুমি তাদেরকেও কবুল করো। জি, সব দেখতে শুনতেছি তো, আমার কানে আওয়াজ আসতেছে না, যেখানে আটকে যায় সেখানে আমার ধরায় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছে বসি। আমার মায়েরা কি আলোচনা শুনেছেন আজকে? মায়েরা কি ছিল আশেপাশে? আগামীতে মাহফিল যখন করবেন একটা পরামর্শ দিয়ে যাই, প্রত্যেকটা মাহফিলে এটা রাখবেন মাথায় যে এরকম সামিয়ানা করে পর্দার পরিবেশ তৈরি করে মেয়েদের বসার ব্যবস্থা করবে। মেয়েদের দিন বোঝার দরকার আছে না নাই? এখানে সে এত ফতোয়া দেওয়ার দরকার নাই। মার্কেটে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মাহফিল আসতে সমস্যা কোথায়? মাহফিলে তারা আসবেন, তারা শিখবেন, জানবেন কোরআন। একটা মা যদি কোরআন জানে, 4 পুরুষ ভালো হয়ে যায়, স্বামী ভালো হয়, ছেলে ভালো হয়, ভাই ভালো হয়, স্বামী ভালো হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? তো এই জন্য মেয়েদের দিন বোঝার, তারা তো প্রোডাকশন ম্যানেজার, তারাই তো প্রোডাক্ট করে, তাদের পেট থেকে তো আমরা আসছি। এই জন্য মার কোলটা ইসলাম দিয়ে ভরানো দরকার, ঠিক কিনা? মেয়ের সন্তান বিশেষ করে সবার আগে তাকে আগে কোরআন শিখায় দিবেন। তার সিনায় যদি কোরআন থাকে, আল্লাহর কসম করে বলি অন্তত তার ঔরস থেকে কোনো বাজে সন্তান জন্ম নেবে না। এই জন্য মেয়ের সন্তানকে রাসূল খুব পছন্দ করতেন। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন, বিয়ে কি আপনি দিবেন নাকি? তো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার কয়টা? ও দেখছেন কাছে আল্লাহ আরো 3টা দিক। আমার নবীজি মেয়ে সন্তানদের খুব পছন্দ করতেন। 4টা মেয়ে রাসূল দেখতেন আর খুশি হতেন। খাদিজাকে হারায় ফেলেছেন, আম্মাজান খাদিজা নাই, 4টা মেয়ে আছে, শুধু তাকাতেন আর কাঁদতেন। খাদিজার স্মৃতিচারণ করতেন। একদিন আমার নবীর এক মেয়ের গলার হার, তার স্বামী আবুল আস তখন কাফের, যুদ্ধে আটকা পড়ে গেছে জামাই, তো মুক্তিপণ হিসেবে মক্কা থেকে পাঠায় দিয়েছেন তার মেয়ে, তার স্বামীর মুক্তির জন্য গলার হার পাঠায়। সেই গলার হার দেখেই রাসূল কেঁদে ফেললেন, বললেন আহারে এই গলার হার পরতো আমার খাদিজা, কেঁদে ফেললেন। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ, জোড়া খুব কাছে টেনে তাদেরকে আদর করতেন এবং বলতেন মেয়েদের জন্য আগে বাজার করো। আল্লাহু আকবার বলেন। আমরা নারী সমাজকে মূল্যায়ন করব। পশ্চিমারা নারী সমাজকে মূল্যায়ন করতে পারেনি, তারা মেয়েদেরকে উলঙ্গ করে পণ্য সামগ্রী বানিয়েছে। আর আমরা নারীদেরকে সুন্দর করে সম্মান দিয়ে আমরা তাদেরকে ঢাকায়া পর্দা ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর কোরআনের বাংলাদেশ। এই হোক আমাদের পণ, এই হোক আমাদের প্ল্যান, এই হোক আমাদের পরিকল্পনা। আল্লাহ কবুল করুন। দোয়া শহীদুল্লাহ ভাই দোয়া করবেন। হ্যাঁ হুজুর আপনি দোয়া করেন, আমি করব? আহারে জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হাড় কাঁপানো শীতের ভিতরে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরা ফুরকানের শেষ রুকু থেকে তোমার পরিচয়, তোমার অনুগত বান্দার পরিচয় কি, নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আয় আল্লাহ তাআলা আলোচনা যতটুকু ভাঙ্গাচুরা করেছে সুশান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না।